সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি হচ্ছে এমন আলাপে একসময় ভরে যেত পত্রিকার পাতা, ফেসবুকের টাইমলাইন। কেউ বিশ্বাস করতেন, কেউ বিশ্বাস করতেন না। এও সম্ভব নাকি? কিন্তু সেসব আলাপ আবারও চাঙ্গা। তবে এবার শুধু সেন্ট মার্টিন নিয়ে শঙ্কা নয়, শঙ্কা গোটা বঙ্গোপসাগর সহ পুরো দেশ নিয়ে। বলা হচ্ছে দেশের সাগরে নোঙর ফেলতে যাচ্ছে আমেরিকার যুদ্ধজাহাজ। এ নিয়ে লেখালেখি হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। সেখানে বলা হচ্ছে এবার বাংলাদেশের সমুদ্রের নিয়ন্ত্রণ চলে যেতে পারে আমেরিকার হাতে, সাথে দেশের নিয়ন্ত্রণও। আসলে কি তাই? এসব নিয়েই আজকের বিশ্লেষণ। সাথে আছি আমি মৌসুমী সুলতানা। বঙ্গোপসাগর ৩০ লাখ বর্গ কিলোমিটারের এই জলরাশি শুধু একটা সাধারণ উপসাগর নয়, এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক রুটগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার কোটি টাকার পণ্য এই পথ ধরে চলে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান, কোরিয়া সবার জন্যই এই সমুদ্র কৌশলগতভাবে অপরিহার্য। আর এই সমুদ্রের মাথার উপরে বসে আছে বাংলাদেশ। আর এটাই এখন মাথা ব্যথার কারণ অনেকের। আগামী কয়েক বছরের মধ্যে বঙ্গোপসাগরের গুরুত্ব বাড়বে আকাশ ছোঁয়া। এ কথা আমেরিকা জানে, চীন জানে, ভারতও জানে। তাই বঙ্গোপসাগরকে ঘিরে বছরের পর বছর ধরে একটা নীরব যুদ্ধ চলছে। কে আগে বাংলাদেশকে নিজের দিকে টেনে নেবে তা নিয়ে চলছে বিস্তর প্রতিযোগিতা। তবে এই প্রশ্নের সবচেয়ে তাজা উত্তর মিলেছে এই বছরের শুরুতেই। গত ৯ ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র ৩ দিন আগে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে বসে একটি চুক্তি, নাম পারস্পরিক বাণিজ্য চুক্তি বা ART। বাইরে থেকে দেখতে বাণিজ্য চুক্তির মতো, কিন্তু ভেতরে ঢুকলে দেখা যায় অন্য ছবি। সে চুক্তির ৪র্থ অধ্যায়ে লেখা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর সঙ্গে পরিপূরক ব্যবস্থা নেবে। সহজ বাংলায় আমেরিকা যা বলবে বাংলাদেশ তাই মানবে। আর বিনিময়ে কি পাচ্ছে বাংলাদেশ? তৈরি পোশাকে ১৯% শুল্ক, কিছু পণ্যে 0 শুল্কের সম্ভাবনা। এটুকুই। এখানে শেষ নয়। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ অন্য দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা কমাবে, আমেরিকা থেকে বেশি কিনবে। পারমাণবিক চুল্লির বিষয়েও ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কিছু করা যাবে না। রপ্তানি নিয়ন্ত্রণেও মানতে হবে মার্কিন নির্দেশনা। ইউনূস সেই চুক্তিতে সই দিয়েছেন নির্বাচনের ৩ দিন আগে। এত তাড়া কিসের ছিল? উত্তর খুঁজতে হলে যেতে হবে ফেব্রুয়ারির 18 তারিখে। নির্বাচনের ৬ দিন পর ট্রাম্প চিঠি লিখেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেই চিঠিতে সরাসরি বলা হয়েছে ART বাস্তবায়ন করো, প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত শেষ করো। অর্থাৎ ইউনূস সরকার দরজাটা খুলে রেখে গেছে, আমেরিকা এখন সেই দরজা দিয়ে ঢুকছে। সেই প্রতিরক্ষা চুক্তি কি? মূলত দুটি। এক জিসুমিয়া, জেনারেল সেক্রেটারি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, আরেকটি আকসা, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। জিসুমিয়ার কাজ সামরিক গোপন তথ্য ভাগাভাগি করা। বাংলাদেশের সামরিক তথ্য যাবে আমেরিকার কাছে, বিনিময়ে কিছু তথ্য আসবে। কিন্তু কে বেশি লাভবান হবে, ছোট বাংলাদেশ নাকি বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার দেশ? আর আজকের আলোচনার মূল বিষয় সেই আকসা। এই চুক্তি হলে আমেরিকার যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে ঢুকে জ্বালানি নিতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে, রসদ সংগ্রহ করতে পারবে। বিশেষভাবে চট্টগ্রাম আর মাতারবাড়ি বন্দরের কথা বলা হচ্ছে। মানে বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য স্থায়ী লজিস্টিক ঘাঁটির মতো অবস্থা তৈরি হবে। যদিও মার্কিন দূতাবাস বলছে এগুলো খুবই সাধারণ চুক্তি, বিশ্বের ৭০টি দেশ এটা করেছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বলছেন এটা কোনো সামরিক জোট নয়, কিন্তু কূটনৈতিক ইতিহাস বলে অন্য কথা। একবার এই চুক্তির জালে জড়িয়ে গেলে দেশের স্বাধীন পররাষ্ট্র নীতি ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। এবার আসা যাক ভূগোলের হিসেবে। বঙ্গোপসাগর শুধু একটা সাধারণ সমুদ্র নয়, এটা এশিয়ার বুকের মধ্যে দিয়ে চলা মহাসড়ক। ভারত মহাসাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে প্রশান্ত মহাসাগরের যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এটাই। আর সেই রুটের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের মূল লক্ষ্য চীনকে ঘিরে রাখা। ভারত, জাপান, অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে এই বলয়ে টেনে আনতে পারলে চীনের চাপ আরও বাড়বে। বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত হলে চীনের দক্ষিণ পশ্চিম দিকে আরেকটা চাপের বলয় তৈরি হবে। চীন এটা জানে।
বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় অংশ আসে চীন থেকে। অবকাঠামোতে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি আমেরিকার সামরিক চুক্তিতে সই দেয়, চীন চুপচাপ বসে থাকবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ আহমেদ সাব বলেছেন, একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রকে এই সুবিধা দিলে ভারত, চীন বা রাশিয়া একই সুবিধা চাইবে, আর যারা পাবে না তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। তাহলে বাংলাদেশ এখন কি করছে? গণমাধ্যম বলছে, মে মাসে 5 থেকে 7 তারিখে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা এসেছিল। ERT বাস্তবায়ন ও সামরিক চুক্তির বিষয়ে চাপ দিয়ে গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম 18 মে ওয়াশিংটন গেছেন। কথা হয়েছে, দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে, কিন্তু সরকারি সূত্রগুলো বলছে এখনই সামরিক চুক্তি হচ্ছে না। সময় নিতে চায় বাংলাদেশ, পর্যবেক্ষণ করতে চায়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিষয়টি বিবেচনা করা হবে। শুনতে ভালো লাগছে, কিন্তু ERTর সময় বলা হয়েছিল এটা বাণিজ্য চুক্তি। পরে দেখা গেল ভেতরে লুকানো আছে সামরিক শর্ত। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের কথাটা মাথায় রাখা দরকার। তিনি বলেছেন, এটা শুধু সামরিক বা কারিগরি বিষয় নয়, এটা বাংলাদেশের আগামী 50 থেকে 100 বছরের পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলবে। একবার এই পথে ঢুকে গেলে বের হওয়ার রাস্তা সহজ নয়। সেন্ট মার্টিনের আলাপ একবার উঠেছিল। আমেরিকা সে অভিযোগ অস্বীকার করেছিল, কিন্তু এখন যে চুক্তির কথা হচ্ছে সেটা হয়ে গেলে আমেরিকার কাছে সেন্ট মার্টিনের দরকারই নেই। সরাসরি চট্টগ্রাম বন্দর দিয়েই যুদ্ধজাহাজ ঢুকবে, মাতার বাড়িতেই জ্বালানি নেবে। এটা কি সেন্ট মার্টিনের চেয়ে কম বিপজ্জনক? এমন প্রশ্ন করছেন অনেকে। বঙ্গোপসাগরে এখন 3 শক্তির নীরব যুদ্ধ চলছে। ভারত চায় এটা তার প্রভাব বলয় থাকুক, চীন চায় এখানে তার উপস্থিতি অটুট থাকুক, আমেরিকা চায় এই সমুদ্রে তার যুদ্ধজাহাজ অবাধে ঘুরুক, আর মাঝখানে বাংলাদেশ। অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণকে জানানো দরকার, স্বচ্ছতা থাকা দরকার। কিন্তু ERT চুক্তি হয়েছে নির্বাচনের 3 দিন আগে চুপে চাপে। সামরিক চুক্তির আলোচনা হচ্ছে দরজা বন্ধ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি নয়। এই গোপনীয়তাই সবচেয়ে বড় বিপদের সংকেত, কারণ যে চুক্তি আলোতে আসতে ভয় পায় সে চুক্তি সাধারণত দেশের জন্য ভালো হয় না। তাই সময় থাকতে সাবধান হও বাংলাদেশ।